তাই তো তোমায় গোবিন্দ লাভ করবো বলে প্রতিষ্ঠিত করেছিলাম নিজ হস্তে ওই হরিভক্তি। আমরা কি বুঝতে পারছি না গো, আজ তুমি তোমার ভক্তকে দর্শন দিয়েছো, আমাদের দর্শন দিতে পারছো না। বুঝতে পারছি আমরা মহাভাবে বুঝতে পারছি তুমি প্রকৃত ভক্ত, তুমি সত্যি নির্দোষ, তুমি যে বৈষ্ণব ব্রাহ্মণ, তাই তুমি এই জীবনে কত দুঃখে কত কষ্টে তুমি তোমার গোবিন্দকে লাভ করেছো। আমিও তোমার সংস্কৃতাম, আমিও তোমার সত্য পেতে চাই ব্রাহ্মণ, আমি তোমার সত্য পেতে। আগে যখন নিজের ভুল বুঝতে পারবে, তুমি গোবিন্দকে লাভ করে এত সহজ নয়। শত দুঃখ, শত বাধা, শত বিঘ্ন অতিক্রম করে তবেই তো পাবে অনাদি অনেক গোবিন্দ। এই গোবিন্দকে লাভ করতে গেলে এভাবে দুঃখের সাগরে জন্ম দিতে হবে। তাই তোমার সততায় সন্তুষ্ট হয়ে এসেছি তোমায় দর্শন দিতে। তোমার মতো ভক্ত নীতির জগৎ সংসারে, তাই তুমি বর প্রার্থনা করো ভক্ত, আমি তোমায় বরদান করবো। গোবিন্দ আজ যখন এসেছে ভক্তের নাকিরা সারা দিতে, পরে যদি দেবে বলে তুমি আমায় এই বর দাও। অকালে বিনা অপরাধে হারিয়েছি আমার এই স্ত্রীকে, হারিয়েছি আমার বন্ধুর সন্তানকে, তাদের জন্য ফিরে পাইয়ে জন্মে। তথাস্তু। শোনো বলি কখন বলি তোমায় কঠোর পরীক্ষায় উত্তীর্ণ করতে মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দোষী বানিয়েছিলাম তোরে নিয়তির পরিহাসে। পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমার কত বড় ভক্তই ধরা হবে, তাই তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভক্ত। তোমার স্ত্রীর পুত্রকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। জানি জানি ভক্ত তোমায় দিলাম, তোমার স্ত্রী পুত্র আসবে তোমার এই ধরিত্রীর উপর। দেখো দেখো ভক্ত নয়ন মেলিয়া, তোমার স্ত্রী পুত্র ডাকছে তোমায় বাবার স্ত্রী বলিয়া। বাবা আজ তোমাকে আমি পেয়ে পেয়েছি গোবিন্দের জন্য। আমাদের অনাথ আদি গোবিন্দ আজ আমাদের দর্শনে দিয়েছে। শত অপরাধ ক্ষমা করে আমাদের সাথে সাথে পরিপূর্ণ বেশি আগে তোমাদের দুঃখের কাহিনী জীবন সমাপ্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো বৈকুণ্ঠ লোকে। তুমি ভক্ত, আমি ভগবান, কথা রইল প্রমাণ। যুগে যুগে আসবে ভক্তরা তোমার আমার করুণা কাহিনী জানিবে, থাকিবে মহাভারতে চিরস্মরণীয় স্মরণে। তোমার মধ্যে আমার মধ্যে কি ব্যবধান রয়েছে? আরে অনাথ আগে গোবিন্দকে লাভ করবে কেমন করে? আজ আমরা বড় ভুল করেছি, যদিও গোবিন্দের লাভ পাই, গোবিন্দের দর্শন পাই না এই জীবনে, তবুও তো গোবিন্দের কাছে ক্ষমা চাইবার আমাদের মনে মানসিকতা দিয়েছে। একটি মানুষের সুযোগ করে দাও, গোবিন্দের কাছে প্রণাম জানিয়ে আমরা পাপের প্রায়শ্চিত্ত করিব। বেশ বেশ মহারাজ, এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে আমরা না জানি প্রভু, জানি তোমাকে লাভ করতে না পারলে তুমি কাউকে সহজে চরণে দর্শন দাও। তাই তো তোমার কঠোর মহিমা করেনি বুঝতে, তুমি যে সত্যির ভগবান আছেন জগতে সংসারে। এই হতভাগা মহারাজ যদি কোনো অপরাধ করে থাকি, সত্য অপরাধে ক্ষমা করে সুযোগ দাও বলে যেন বাহু করে ডাকার মতো ডাকিতে পারি, তোমারই নয়নে জনে ভস্তি ভস্তি
আজ আপনার কাছ থেকে বিদায় নিই। আজ আপনাদের সকলের সঙ্গে যে লীলামালা পানি পরিবেশন করলাম সম্পূর্ণ মহাভারত থেকে যেটা দেখবার মতো বুঝবার মতো যে কারণে অশেষ লীলামালা নরোত্তম ঠাকুরের কৃষ্ণ দর্শন লীলামালা পানি এখানেই সমাপ্ত হলো।